ছিলাম এই যে 100 মিলি, এটা ভ্যালেন্টেকের। তবে আমার কাছে এটার থেকে এটা একটু বেশি ভালো মনে হয়েছে, কারণ এটাতে ধান লাল হয় না। 20 পাইরিব্যাক সোডিয়াম ক্রিস এবং হচ্ছে ড্যাম 2,4-ডিয়ামাইন, এই দুইটা কম্বিনেশন মানে মিক্স করে যদি স্প্রে করতে পারেন তাহলে সমস্ত ঘাস চলে যাবে, শুধু ধান থাকবে। ব্যাকটেরিয়া জনিত সমস্যা থাকলে এই ঘাস মারা ওষুধ দেওয়া থেকে বিরত থাকবেন। তবে প্রত্যেকটা স্প্রে আপনি টিউবওয়েলের পরিষ্কার পানি দিয়ে করতে চেষ্টা করবেন। পানি তো পানি, এই যে একটা বিষয়, ভ্রান্তিক বিষয় যে পানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 20 পাইরিব্যাক সোডিয়াম ক্রিস, এই ক্রিসটা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটা আগাছানাশক। যারা ক্রিস সম্পর্কে জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তারা আমার এই ভিডিও দেখে জেনে নিতে পারেন। তো আজকে ক্রিস হচ্ছে আজকে ক্রিস নিয়ে হচ্ছে কথা বলি। এটা সেমকো কোম্পানির একটা প্রোডাক্ট। মূলত এটা হচ্ছে ইউপিএল এর প্রোডাক্ট। ইউপিএল হচ্ছে এটার মাদার কোম্পানি, কিন্তু বাজারজাত করে হচ্ছে সেমকো কোম্পানি। খুবই ভালো মানের একটা প্রোডাক্ট। এর মধ্যে আছে 20 পাইরিব্যাক সোডিয়াম, মানে 40 SC ক্রিস। তো অনেকগুলো 20 পাইরিব্যাকের ভিতরে এটা একটু অন্যতম। কি কারণে অন্যতম এটা একটু এক্সপ্লেইন করি। সাধারণত অনেক কোম্পানির 100 মিলির বোতল হয়। 100 মিলির বোতল দিয়ে, যেমন আনকা, যেটা ভ্যালেন্টেকের আছে। তো আনকা আনকা দিয়ে আমরা অনায়াসে 2 ড্রাম করতে পারি। এটা দিয়েও কিন্তু 2 ড্রাম করি। এটা দিয়ে 2 ড্রাম, বা অনেকেই 1.5 ড্রাম করে, তো 1.5 থেকে 2 ড্রাম এটা করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইটা আপনি ধান খেতে কখন ব্যবহার করতে পারবেন? ধান 2 পাতা হলেই এটা ব্যবহার করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে এইখানে একটা বিষয় হচ্ছে বলে রাখি, যদি ধান খেতে শ্যামা বিরকেনি ওর সাথে যদি শুধু হেসি ক্যালনা এবং অনেক সময় দেখা যায় যে দূর্বা থাকে, এই দূর্বা ঘাসটা কিন্তু কোনো কিছুতেই যেতে চায় না। দুর্বা ঘাসটা কোনো কিছুতেই যেতে চায় না। আপনি যদি শুধু 20 পাইরি ব্যাগ দেন, যাবে না। তবে 2,4-ডির সাথে যদি 20 পাইরি ব্যাগ অ্যাড করে দিতে পারেন তাহলে কিন্তু এটা নির্মূল হওয়া সম্ভব। মানে এটার সম্ভাবনা 80 ভাগ বা 80% থাকে। তো অন্যটার তুলনায় এইটার ডোজ, এটা মাত্র 20 মিলি ওষুধ, কিন্তু এই 20 মিলি প্রোডাক্ট দিয়ে আপনি 2 মেশিন মানে 32 লিটার পানি করতে পারবেন। সঙ্গে যদি আপনি 100 মিলি একটা 2,4-ডি নেন তাহলে আপনি 2 ড্রাম পানি করে আমাদের ফরিদপুর অঞ্চলে যে 52 শতাংশের বিঘা, এখানে আপনি 8 কাঠা জমি, অর্থাৎ 4 4 কাঠা, 8 কাঠা জমি আপনি স্প্রে করতে পারবেন। মানে 8 কাঠা সমান 20 শতাংশ জমি, মানে আপনি স্প্রে করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে ড্যাম। এটা বাণিজ্যিক নাম যেটাই থাক, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে গ্রুপ নেম, এটাই হচ্ছে ফ্যাক্ট। আপনি যদি গ্রুপ নেম ঠিক রেখে যে কোনো কোম্পানির আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেওয়া আছে হচ্ছে 2,4-ডি অ্যামাইন 72%, ডব্লিউ 72 SN, 2,4-ডি, এটাই হচ্ছে মূল উপাদান। আর যেটা আনকার কথা বলতেছিলাম, এই যে 100 মিলি, এটা ভ্যালেন্টেকের। তবে আমার কাছে এটার থেকে এটা একটু বেশি ভালো মনে হয়েছে, কারণ এটাতে ধান লাল হয় না, খুব বেশি একটা লাল হয় না, কিন্তু এর রেজাল্টটা খুবই চমৎকার। যারা ব্যবহার করছেন তারা তো জানেনই, আর যারা ব্যবহার করেননি তারা কিন্তু ব্যবহার করতে পারেন। আচ্ছা, এইটা পানির ভিতরে ব্যবহার করতে পারবেন কিনা? অনেক সময় দেখা যায় কি যে আধ পরিমাণ পানি থাকে, তার উপরে ব্যবহার করেন। আচ্ছা, যদি আধ পরিমাণ পানি থাকে তাহলে এটা সহজে মরতে চায় না, দেখা যায় মরে অনেক পরে গিয়ে। আবার অনেক সময় দেখা যায় কি যে পানিতে ডুবা ডুবা হয়ে আছে, মাথা, ঘাসের মাথা কোন রকম আছে, ওই টাইমে কৃষক নিয়ে স্প্রে করে, তখন কিন্তু ঘাস মরে না। এই জন্য কিন্তু কোম্পানি কোনোভাবেই দায়ী না। আমি সব সময় বলি যে আপনারা যদি ওষুধ স্প্রে করেন তাহলে সঠিক ডোজ এবং সঠিক সময় মেনটেন করে স্প্রে করেন। যদি দেখেন যে পানি বের করে দেওয়ার সিস্টেম আছে, বৃষ্টির পানি, বাজা পানি, তাহলে পানি বের করে দেন। পানি বের করে দিয়ে তারপর হচ্ছে এটাকে স্প্রে করেন, আপনি সুন্দর একটা রেজাল্ট পাবেন এবং ঘাসগুলো খুব তাড়াতাড়ি দমন হবে। তো বলতেছিলাম হচ্ছে 20 পাইরিব্যাক সোডিয়াম ক্রিস এবং হচ্ছে ড্যাম 2,4-ডিয়ামাইন, এই দুইটা কম্বিনেশন মানে মিক্স করে যদি স্প্রে করতে পারেন তাহলে সমস্ত ঘাস চলে যাবে, শুধু ধান থাকবে। এর বাইরে কিছু থাকার সুযোগ নেই। আচ্ছা, যদি দেখেন যে ঘাস একেবারে অতিরিক্ত বড় হয়ে গেছে তাহলে মরতে সময় নিবে, আস্তে আস্তে ঘাস লাল হবে, তারপরে হচ্ছে ঘাস মরবে। একেবারে স্প্রে করছেন আর 2-1 দিনের ভিতরে মারা যাবে এমনটা না। তবে হেসি ক্যালনা যদি থাকে, খুব শর্ট টাইমে এটা মারা যাবে, কারণ 2,4-ডির এটার একটা গুণ আছে, খুব শর্ট টাইমে মারা যাবে। আচ্ছা, এর এরপর আসতেছে যে ধানের কোনো ক্ষতি হবে কিনা বা সাইড এফেক্ট আছে কিনা।
এটার খুব বেশি একটা সাইড এফেক্ট নাই, তবে দুইটা মিলিয়ে দিলে পরে অনেক সময় ধান হালকা একটু লাল হতে পারে, এতে ভয়ের কিছু নাই। পরবর্তী টাইমে অল্প একটু ইউরিয়া সার দিলে এটা ঠিক হয়ে যাবে, মানে গাছের যে ক্লোরোফিল এটা পুনরায় আবার চলে আসবে, এতে করে কোনো সমস্যা নেই। তবে যদি দেখেন যে কোনো গাছ রোগাক্রান্ত আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, কৃষক ভাইরা অনেক সময় বুঝতে পারে না, দেখা যায় যে ধানে ব্যাকটেরিয়া জনিত সমস্যা, খুব সমস্যা এটা অনেকটা বেশি থাকে, আমরা বুঝতে পারি না, ধান আগে থেকেই লাল হয়ে থাকে। এই ব্যাকটেরিয়া জনিত সমস্যা থাকলে এই ঘাস মারা ওষুধ দেওয়া থেকে বিরত থাকবেন, এটা আপনাদের জন্য ভালো। আর অবশ্য মাঠে গিয়ে এই ভিডিওটা করতে পারলে ভালো হতো, আমার পায়ে সমস্যা, যার কারণে আমি যাইতে পারি না। যদি দেখেন যে ধানের মাথা উপর থেকে পুড়ে আসতেছে, বা ধান বাদামি রং হয়ে গেছে, বা ধানে ব্লাস্ট দেখা দিছে, তাহলে আগে হচ্ছে ওই ব্লাস্ট রোগের যে প্রতিষেধক আছে এটা স্প্রে করবেন, তারপর হচ্ছে ঘাস মারা ওষুধ দিবেন, এতে করে ধানের সমস্যা হবে না, ঘাস মরে যাবে, খুবই সুন্দর একটা রেজাল্ট পাবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে লাগানো ধান বা বোনা ধান যেটাই বলেন, যদি লাগানো ধান হয় কোনো সমস্যা নেই, স্প্রে দেন, ঠিক হয়ে যাবে। আর যদি বোনা ধান হয় সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি ধানে পানি থাকে পানি বের করে দেয়া, যেটা বলতেছিলাম। তবে সব ওষুধের ভিতরে সেম করে এই ওষুধটা অন্যতম মনে হয়েছে। সরি, আগাছানাশক ওষুধ বললে আবার অনেকেই মাইন্ড করেন, শুধু কৃষকরা বোঝে না, এই জন্য হচ্ছে বোঝার জন্য আমি ওষুধ বলি। তবে যারা মোটামুটি একটু খুঁত ধরেন, এতটুকু একটু না ধরলেও সমস্যা নেই। এই কৃষক এই কৃষটা একটু অন্যতম, খুব ভালো রেজাল্ট, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তবে ধান 2 পাতা হওয়া থেকে শুরু করে একেবারে বড় পর্যন্ত যদি ঘাস ছোট থাকে ব্যবহার করেন। ধান কত বড় বা ছোট এটা ফ্যাক্ট না, বা এটা নিয়ে কোনো সমস্যা হয় না, ব্যবহার করলে আপনার ঘাস নির্মূল হয়ে যাবে। তো এটা সারের সাথে অনেকেই দেয়, সারের সাথে দিয়ে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, ভুলে গেছিলাম। তো সারের সাথে দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না, এটা যদি স্প্রে করেন আপনি 100-এ 100 রেজাল্ট পাবেন। তবে প্রত্যেকটা স্প্রেই আপনি টিউবওয়েলের পরিষ্কার পানি দিয়ে করতে চেষ্টা করবেন। পানি তো পানি, এই যে যে একটা বিষয়, ভ্রান্তিক বিষয় যে পানি তো পানি, পানি একটা হলেই হলো, ওই যে আপনি খেতে থেকে ঘোলা পানি উঠাই দিবেন, ওষুধের রেজাল্ট প্রায় 50 ভাগ, মানে 50% ওষুধের রেজাল্ট নষ্ট হয়ে যায়, কমে যায়। কারণ ওই ঘোলা পানিতে অনেক সময় মাটির সংস্পর্শে গেলে পরেই ওষুধের অ্যাকশন 50 ভাগ কমে যায়, এটা আমরা অনেকেই জানি না। তবে এই দিকে খেয়াল রাখা, আপনি পরিষ্কার পানি দিয়ে স্প্রে করলে আপনি 100% রেজাল্ট পাবেন, এটা 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। তবে ঘোলা পানিতে 50 ভাগ কম রেজাল্ট আসে। আবার অনেক সময় যদি পানিতে মাটির ভাগ বেশি চলে আসে, মানে ড্রামে মাটি উঠে যায়, তাহলে ওই ওষুধে কাজই করে না। এটার একটা বিশেষত্ব আমি একটু এক্সপ্লেইন করি শর্ট টাইমে। কারণ এখানে সিম্পলি আপনি চিন্তা করেন, মাটিতে ওষুধ স্প্রে করার পর ওই ওষুধে মাটি যত ফসল আছে ফসলের আর ক্ষতি হয় না, এটা ওই মাটির কারণেই মাটিতে গিয়ে হচ্ছে ওই ওষুধের অ্যাকশনটা নষ্ট হয়ে যায়। তো যদি ওই মাটিটাই আপনার ড্রামে যায়, তাহলে ভাবেন যে ওই ওষুধের অ্যাকশন কি আর পাওয়া যাবে? পাওয়া যাবে না। শুধু এই জন্যই বলি যে স্প্রেতে টিউবওয়েলের পানি, যে কোনো স্প্রেতে আপনি টিউবওয়েলের পানি ব্যবহার করবেন। আর একটা বিষয়, দুইটা ওষুধ যখন একসাথে ঢালবেন তখন যদি পানি ফেটে যায়, তাহলে ভাববেন যে ওষুধের এখানে বিক্রিয়া আছে, ওষুধের রেজাল্ট কমে আসতে পারে। এই জন্য আগে হচ্ছে প্রথম খালি ড্রামের ভিতরে আগে একটা ওষুধ দিয়ে, তারপরে হাফ ড্রাম পানি দিয়ে, তারপরে হচ্ছে আর একটা ওষুধ দিয়ে, বাদ বাকি পানি দিয়ে ফুল করে সুন্দর করে নাড়া দিয়ে তারপরে স্প্রে করেন, এটা সুন্দর রেজাল্ট পাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিয়ে রাখবেন।